হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল রবিবার আর তখন বেজেছিল সকাল ওই 7টার মতন। আমরা 6:30টার দিকে ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর যেহেতু একটু সকাল সকালে উঠে পড়েছি, সেইভাবে রোদ্দুরটাও না ওঠেনি। তো আমি উঠেই আগে বিছানা টিছানা ভালো করে তুলে নিলাম। তারপর চলে গেলাম দুজনে মিলে দাঁত মাজতে। আর জানো তো, বাপন বাড়ি থাকলে আমার বেশ হেল্প হয়ে যায় কাজে। আমি যতক্ষণে বিছানা গোছালাম, ঘরটরগুলো একটু গোছাচ্ছিলাম, ও ততক্ষণে সারা বাড়িটা একটুখানি সুন্দর করে ঝাড়টার দিয়ে দিয়েছিল। আর সেদিনকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার একটা কারণ ছিল, সেদিনকে আমি আর বাপন গেছিলাম আমাদের বাড়িতে। তো ওদিকে দাঁত মেজে এখানে চাও করে নিয়েছিলাম। আর জানো তো, যেদিনকে বাপন বাড়ি থাকে সেদিনকে যখন সবাই মিলে একসাথে চা খেতে বসি, তখন বাবা আর বাপন মিলে খালি আমার পেছনে লাগে। আমি কিভাবে বিস্কুটটা ডুবিয়ে খাচ্ছি, কেন চা ঠান্ডা করে খাচ্ছি, এরকম নানান বিষয় নিয়ে আমার পেছনে লাগে আর হাসাহাসি করে। কিন্তু আমি তেমন খুব একটা কিছুই বলি না, কারণ আমার না ঘুম থেকে উঠে বেশি কথা বলতে একদমই ভালো লাগে না। তাই ওদের কথা শুনি আর চুপচাপ বসে বসে হাসি। সকাল সকাল ঠাম্মা এখানে চা খাচ্ছে। ঠাম্মার দাঁত নেই, এদিকে টোস্ট খাচ্ছে। ভিজে ভিজে নরম করে করে এখানে বাবার ওইদিকে তো পুরো ব্যাকগ্রাউন্ডে আলো আর আলো। সেই বুদ্ধিমান তাহলে খেতে পারবি, নরম নরম হবে। শক্ত করলে তো দেরি হবে। তারপর আমাদের স্নানও হয়ে গেছিলো আর আমি আর বাপন একসাথে রেডি হচ্ছিলাম। আমি সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। আর দেখলে তো চা খাওয়ার সময় বাবা কীরকম এটা ওটা বলছিল আর হাসছিল। কি করব, আমি চুপচাপ বসে বসে শুনলাম আর হাসিও পাচ্ছিল। ব্যাস, আমরা রেডি হয়ে গেছিলাম আর আমরা সেদিনকে বেরিয়েছিলাম ওই 8:30টার দিকে। প্রতিবার আমাদের দেরি হলেও সেদিনকে কিন্তু খুব একটা দেরি হয়নি, আমরা একদম টাইমের মধ্যেই বেরিয়েছিলাম। আর রান্নাবান্না ছিল না খুব একটা, কারণ আগের দিন রাত্রিবেলা একটু মাংস টাংস করেছিলাম, সেগুলো ছিল। আর বাবা বলল যে দুপুরের আগে একটু ভাত বসিয়ে নেবে, তাহলে ভাতটা গরম থাকবে। ওই জন্য আমি আর ভাতটা বসাইনি। তারপর দুজনে মিলে গেলাম। এখানে হাঁসের ডিম বসেছে, ঠিক আছে, দেশি মুরগির ডিম আর হাঁসের ডিম। তা আমার মা হাঁসের ডিম খেতে ভালোবাসে বলে বাপন এখন এখানে হাঁসের ডিম নিতে বসেছে। ওই যে দেখাচ্ছে, এই দেখ ভেতরের গুলো বেশি বড় বড়, ওই দেখ ওই ঝুড়ির মধ্যেটা, ওই দেখ। কিরে, কার জন্য? শাশুড়ি মা জামাইও ভালো খায় হাঁসের ডিম। মা খুব ভালো খায়। হ্যাঁ, দুটো জড়ি নিস, ফেটে যাবে। খা খা। আরে দারুণ। আমরা বাড়ি যাচ্ছি আজকে। রাস্তায় হালকা একটু খিদে পেয়ে গেছে। খিদেটা পেলো কখন? এই পরোটাটা দেখে। তারপর ওদিকে পরোটা খেয়ে আমরা এসেছি একটু ফলের দোকানে, কারণ বাবার জন্য একটা পেঁপে নিল বাপন আর কয়েকটা সবেদা নিয়েছিল। আর সেদিনকে আমরা মিষ্টিটা নিইনি। ইদানিং দেখছি মিষ্টি নিলে বাড়িতে পড়েই থাকছে, খুব একটা কেউ মিষ্টি ফিষ্টি খাচ্ছে না। তাই ভাবলাম ফালতু ফালতু আর মিষ্টি নেওয়ার দরকার নেই, এই টুকটাক দু একটা জিনিস নিই। আর মার জন্যে তো ও দেখলেই যে হাঁসের ডিম নিয়েছে। আর সত্যি কথা বলতে আমার মা না হাঁসের ডিম খেতে খুবই ভালোবাসে। আসলে সেদিনকে বাড়িতে যাওয়ার দুটো কারণ ছিল। প্রথমটা হচ্ছে মামনিকে একটু দেখতে গেছিলাম, কারণ আমার মামনির শরীরটা একটু খারাপ, ওর একটা ছোটোখাটো সার্জারি হয়েছে, তো ওই জন্যই দেখতে গেছিলাম। আর দ্বিতীয় কারণটা হচ্ছে ওখানে আমার একটা শাড়ি ছিল, সেটা একটু দরকারে নিয়ে আসার প্রয়োজন ছিল, তো ওই জন্যই গেছিলাম যে একেবারে শাড়িটাও নিয়ে আসবো। আর বাড়িতে চলে এসেছি, এসে তো দেখছি মা এখানে পেল্লাই কড়াই টড়াই বসিয়ে দিয়েছে। দেখে তো বুঝতেই পারছো যে বিরিয়ানি হচ্ছে। এখানে চিকেন কষার জন্য চিকেন ম্যারিনেট
করা আছে, আবার আলাদা করে বিরিয়ানির মাংসটাও কিন্তু ম্যারিনেট করা আছে। আর এদিকে ভাত টাত তো বসিয়েই দিয়েছিল। তারপরে আমরা একটু বাড়িতে বসে টসে গেছিলাম একটু মামা বাড়ির দিকে। আর জানো তো বাবা যে ফুল গাছগুলো বসিয়েছিল সেখানে দুটো গোলাপ ফুল ফুটেছে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এত বড়, আমি তো নিজেই দেখে অবাক হয়ে গেছি। প্রত্যেকটা গাছেই টুকটাক বেশ ভালোই ফুল ফুটেছে। আর এই দেখো বগনভেলিয়াগুলো কত সুন্দর থোকা থোকা হয়ে ফুটে থাকে, দেখতে খুবই ভালো লাগে। আর আমরা মামা বাড়িতে গিয়ে সেরকম একটা ভিডিও করিনি জানো তো, মামুনির সাথে দেখা করে একটু কথা টথা বলে গুনুকে সাথে করে নিয়ে চলে এসেছিলাম। তুই দেখ কত বড় এই গোলাপটা, যত বড় গাছ হবে আরো বড়। মানে এই এই বিশাল আকৃতির, মানে আমার হাতের থেকেও বড়। হ্যাঁ দেখ, হ্যাঁ অতটা বড়। অল্পদ্য। এইটাও তাই, এটা কত বড়, এটা এটা ছোট করি। এই দেখ টমেটো, এমা তুই আজকে দেখলি? হ্যাঁ দেখ করছে আওয়াজ কত বড় দেখ। হ্যাঁ আমি এর আগের বার এসে নিচে দেখেছি। চারটে ধরেছে, এখানে তিনটে বড়। এগুলো সব পাকবে। বাহ বাহ বাহ, এই হ্যাঁ? না হচ্ছে দেখ। হ্যাঁ এগুলো মা বসিয়েছিল টমেটো গাছটা। চ চ মা বাড়ি থেকে ঘুরে আসি। ওই মা বাড়ি থেকে ঘুরে আসি চ। তোকে দেখে পালালো কেন? আয় আয়। হ্যাঁ রে, ও তো পুরো সেই দুর্ভিক্ষের ফলাফল হয়ে গেছে। এই যে গুনুকে নিয়ে নিয়েছি আমাদের সাথে। আর বাজারে একটু আসার সময় দাঁড়িয়েছিলাম কারণ আমার ময়শ্চারাইজারটা শেষ হয়ে গেছিলো, তো বাপনকে বললাম যে তুই কেন। আর ও তো মানে সেটাফিলের দামটা দেখে জাস্ট ওর রিয়াকশানটা তোমরা একটু দেখো। এইটা ছিল ওর রিয়াকশান, কারণ ও কখনোই বিশ্বাস করতো না যে আমার ময়শ্চারাইজারগুলোর এরকম দাম। খুব একটা তো কিছু মুখে মাখি না, ওই একটাই মাখি। তাই বললাম যে তুই আজকে কেন, তাহলে বুঝতে পারবি যে আসলে আমি মিথ্যে বলি না। তো ও তো দামটা দেখে রীতিমতো অবাক। তো যাই হোক, এখানে এসে গুনুকে একটুখানি, ও যেহেতু স্নান করে আসেনি, ওকে একটুখানি গায়ে তেল টেল মাখিয়ে রোদ্দুরে খেলা করতে বললাম। আর ওদিকে মা বাপনের জন্য আবার একটু কষা মাংস তুলে রেখেছিল, তো সেটাই ওকে একটু দিয়ে এসেছিলাম। ও আর গুনু আমাকে বলছে যে দিদি ভাই এই আলুগুলো এত বড় বড় কেন। ও মানে খালি আলুগুলোর সামনে ঘুরপাক খাচ্ছে আর বলছে এক একটা যেন তালের মতন বড়। আর আমার এত হাসি পাচ্ছে ওর কথাগুলো শুনে। এদিকে ভাই আর বাপন তো ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছিল। তো কী বিষয়ে কথা বলছিল সেটা আর বললাম না, কারণ আমার নিজেরই বলতে গেলে হাসি পাচ্ছে। ওদিকে গুনু স্নানের সময় হয়ে গেছে, চলো। জানো না কুচু বাচ্চা। গুনু তুমি সানু করছো? ও সানু করছে এখন। ব্যাস গুনুকে স্নান করিয়ে সুন্দর করে রেডি করে বসিয়ে রেখেছি। ওদিকে ভাই আর বাপন একটুখানি যাচ্ছিল বাজারে। আর তারপরে পরেই না আমি গুনুকে খাইয়ে দিয়েছিলাম। আমরা তো খাবো বিরিয়ানি, কিন্তু ও আবার ভাত খায়, মানে ও মাংস দিয়ে ভাতটাই একটু পছন্দ করে, তাই ওকে আগে আগে খাইয়ে দিয়েছিলাম। তারপর বাপন আর ভাই যখন এসেছিল বাড়িতে, আমরা একসাথে খেতে বসেছিলাম। এই দেখো দুজনে মিলে যাচ্ছে, হাসতে হাসতে তো যাচ্ছে। তারপর ফিরে আসার পর দেখলাম মুখটা একটুখানি হয়ে গেছে, কারণ যে কাজে গেছিলো সেই কাজটা তো হয়ইনি ওই জন্যে। এদিকে মার বিরিয়ানিটাই তো দম দেওয়া একদম হয়ে গেছে। বললাম যে ঢাকনাটা একটু সরাও দেখি, আর ঢাকনা সরানোর সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমাদের গুনুর এখন খাওয়া হয়ে গেছে। মাম্মাম এদিকে তাকাও, আগে একটু এদিকে তাকাও, তাকাও একটু মিউট কর ফোনটা, একটু মিউট কর। হ্যাঁ এদিকে তাকা, এদিকে তাকা। ভাতও খেয়েছে তো? পেটটা কিরম ভরেছে? ভীষণ ভরে গেছে। মাংসটা দেখি দেখি, মাংসটা কিন্তু পিসি একদম ঝাল দেয়নি। একটু একটু ঝাল লেগেছিল। একটু একটু ঝাল লেগেছে? কেন, পিসি তোমার ঝোলে একটুও ঝাল দেয়নি। আজকে গুনু দেখি, গুনুকে খাওয়ানোর সময় আর ভিডিও করা হয়নি। হাহারে কত ঝাল লেগে গেছে। আমার ফোন দেখছে।
ব্যাস ভাইরা বাজার থেকে চলে এসেছে, মা এখানে সবার খাবার দাবার বেড়ে দিচ্ছিল, কারণ 1:30 মতন বাজে আর গুনুর তো খাওয়া হয়েই গেছে। আমি খাইয়ে দিয়েছিলাম ওকে। আর বিরিয়ানিটা যখন বাড়ছিল, মানে পুরো রান্নাঘরটা তো বিরিয়ানির গন্ধে একদম মোমো করছিল। সেদিনকে ছিল চিকেন বিরিয়ানির সাথে চিকেন কষা, তো বিরিয়ানিটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর বাবা ওদিকে গেছিল মামার জন্য একটু বিরিয়ানি দিতে, কারণ মা বলল যে খেতে বসার আগে বাবুরটা দিয়ে আসো, মানে মামারটা দিয়ে আসার কথা বললো, তো বাবা ওই জন্যই গেছিলো। আর সুন্দর করে এখানে থালাগুলোকে মা সাজিয়ে সাজিয়ে দিচ্ছিল। আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বাড়িতে ফিরে এসেছিলাম। এখন দুপুরের খাবার দাবার চলে এসেছে। কি রান্না বল? বিরিয়ানি। হাতটা সারা বিরিয়ানি আর চিকেন কষা। ওই যে ভাই খাচ্ছে ভালো ওখানে। লাগে না, বাবা তা খাস না, একটু ডাল ভাত তো ভালো লাগে। নাটকও করে, ওটা নাটক করছে ও। নে খা খা, খেয়ে দেখ কিরম হয়েছে। গুনুকে আগে খাইয়ে দিয়েছি, তাতে কি হয়েছে, আমি যখনই খেতে বসি গুনুকে 2-1 গাল না দিলে যেন আমার হয়ই না। আর আমি যখনই খেতে বসি ও কিন্তু খুব সুন্দর আমার পাশে চলে আসে, এসে টুক করে 1-2 গাল মুখে নিয়ে চলে যায়। ব্যাস খাওয়া দাওয়ার পর সবাই মিলে ঢুকে গেছি লেপের মধ্যে, কারণ এখানে আমরা একটু গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম, আবার একটু ঘুমিয়েও পড়েছিলাম। তারপর না বিকেলবেলায় আমি আর বাপন আবার ফিরে এসেছিলাম, কারণ সোমবার দিন ওর আবার অফিস ছিল, ওই জন্য আর থাকিনি। তোমরাও ব্লগটা দেখতে থাকো, আর যদি মিনি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। খাচ্ছিস? খেল খেল, খোলা খোলা। হ্যালো এরা আমার গায়ে চোর আছে। এ দেখো আমার গায়ে চোর নেই নাকি, দেখো দেখো। এই এই দেখো, না খাবো না, আমরা খাবো না। কর কর, তুই কর। আমি করবো, তুই কর। ভালো শক্তি হবে। তুই কি ভেবেছিস ওকে? কি শুরু! আমরাও পাংরা। দিতে পারি। ওরে বাবা রে, ও মেয়ে হলেও কম না। আর আর ওর সাথে করবি, আর করবি ওর সাথে, আর করবি ওর সাথে। কি শক্তি দেখি, দেখি তো। ওকে পিডিয়াশিওর খাইয়েছে ছোটবেলা থেকে। আবার উঠেছে, আবার উঠেছে। ওই দেখ।